নিরাপত্তার কারণে এখন তো সাধারণ জনগণকে একটা কথা বলে আওয়ামী লীগের দোসর বলে জেলে ভরে দেওয়া হয়, চালিয়ে দেওয়া হয়। এখন তাদের জীবনের তো তারা তো পপুলার মুখ বা ভাইরাল মুখ, তারা আসলে তো তাদের একটা যে কোনো বিপদ হতেই পারে, সেজন্য তারা আসবে না। রিস্ক নিয়ে তো 71 সালে মানুষ যুদ্ধ করছিল, 7 কোটি জনতা ছিল, যুদ্ধ করেনি, তারা তো ঘরে বসে থাকেনি যে আমাদের জীবন হারিয়ে যাবে। জীবন তো একটাই, একবার চলে গেলে আমরা আর ফিরে পাবো না, সেটা তো মানুষ জানে। তারপর আসতেছে এটা ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে। এত ভালোবাসার পরও কেন নেতাকর্মী নেই এবং কেন বাধা দেওয়া হচ্ছে? নেতাকর্মী নাই, তারা নিশ্চুপ আছে তাদের ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত নিরাপত্তার কারণে। এখন তো সাধারণ জনগণকে একটা কথা বলে আওয়ামী লীগের দোসর বলে জেলে ভরে দেওয়া হয়, চালিয়ে দেওয়া হয়। এখন তাদের জীবনের তো তারা তো পপুলার মুখ বা ভাইরাল মুখ, তারা আসলে তো তাদের একটা যে কোনো বিপদ হতেই পারে, সেজন্য তারা আসবে না। যে আমরা দেখেছি 17 বছর আওয়ামী লীগও কিন্তু জামাত শিবির ত্যাগ দিয়ে কিন্তু জেলে ভরিয়েছে, এটা কি কিভাবে দেখেন? 17 বছর যে জেলে ভরেছে, যে যারা অন্যায় করেছে, যারা অন্যায় করে নাই, দুইটা তো পক্ষ আছে। যারা অন্যায় করেছে তাদের যদি ধরে থাকে বা জেলে ভরে থাকে বা ট্যাগ দিয়ে থাকে, সেটা অন্যায় না। যদি কেউ নিরীহ মানুষ, কোনো ব্যক্তি নিরীহ, সে যদি তাকে যদি জেলে ভরা হয়, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে সেটা হবে দোষ। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের সাথে যে এখন যে কাহিনীগুলো ঘটতেছে, আসলে কি আপনার মানে অন্যায় মনে হচ্ছে আপনার কাছে? অন্যায় নেই বলার তো এখন আমাদের মুখ নেই, আমরা তো এখন কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনি কি করতে এসেছেন এখানে? আমি আসি একটু দেখতে, আমি অনেকদিন থেকে আসি না, একটু আজকে দেখতে আসলাম, ঘুরতে আসলাম। যে রাত্রে দেখলাম অনেক হামলা হয়েছে, তো আমরা তো ভয়ে আসি না যে কখন আমাদেরকে আওয়ামী লীগের দোসর বা এটা ওইটা বলে আমাদেরকে অ্যাটাক করা হবে। এখন একটু পরিবেশ শান্ত মনে হতে পারে, এই জন্য আসলাম, একটু আশপাশ দিয়ে ঘুরতেছি। পরিবেশটা দেখতেছি যে না, এটা আমার পোশাক, আমি এক এক ধরনের পায়ে জুতা আছে লাল। যদি দিবস হয় তাহলে আমার পায়ের জুতাটাও কালো থাকতো। আর এখন সানগ্লাস তো পরতেই হবে রোদের কারণে, আর এটা আমার ড্রেস।